বাজারের সবচেয়ে বড়টা লইছি এই দেশগাঁও এর চেয়ে বড় গরু কেউ নেয় নাই। নাই নাই এখানে নাই, এগুলো সারের দেশে আছে, পৃথিবীতে এগুলো নাই তো আছে না। এবার আপনি দেখবেন যে কোরবানির পশু নিয়ে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর রেওয়াজ হয়েছে, জিতছো না টপসো। ভাই এটা কি ব্যবসা নাকি? ভাই আপনি কি করতেছেন? একটা লোক পশু কিনে আনতেছে, আপনি বলছেন ভাই রে ঠকে গেছে, কি করলো? আবার কয় বা জিতছে 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 না, এটা হার জিতের ব্যাপার না, এটা আল্লাহ রাস্তায় যেটা আমার রিজিকে ছিল সেটাই দিচ্ছি। ঠিক কিনা ধরে কথা বলেন। অনেকে টেকনিক করবে, কোরবানির আগের রাতে নিবে, কয় ব্যাপারীরা যখন ফেলে ফেলে চলে যাবে তখন একটা লইয়া লব, মানে যেন একদম বাধ্যগত, না দিলেই না, সমাজের মুখ দেখাইতে পারবে না তাই দিচ্ছে না। আপনাদেরকে নসিহত করে যাই, কোরবানির পশু অন্তত 1 সপ্তাহ আগে কিনে দিবেন। যদি প্রশ্ন করেন হুজুর কেন কিনবো, এই পশুটা আপনার ঘরে এনে আপনার বাচ্চাদেরকে পরিচিত করাবেন। এটা আল্লাহর রাস্তায় এভাবে দিতে হয়, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে খাওয়াতে হয়, এটাকে এভাবে দেখভাল করতে হয়, প্রজন্মের পর প্রজন্ম শিখবে। এটা কোরবানির পশু, এভাবে আল্লাহর রাস্তায় আমরা দেব। ঠিক কিনা জোরে কথা বলেন। এবং অনেকে দেখবেন যে কোরবানির পশুর পিঠের উপরে তুলেছেন, জবে করার পরে গলা কাটা পশুর উপরে ওঠে কোরবানির দান। যুবক খবরদার, এই সেলফিবাজি এটা ইহুদিদের আরেক ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ফিতনা। ঠিক কিনা কথা জোরে বলো। আমরা নিজেরাই লজ্জা পাই, কিন্তু যুবকরা মনে কষ্ট পাবে তাই কিছু বলতে পারি না। অনেক মাহফিলে দেখা যায় যে ওয়াজ করছি 1 ঘন্টা, সেলফি তুলছে 2 ঘন্টা। আমার যুবক ভাইরা কষ্ট পেতেও পারে না, সো সরি। অন্তত এই সেলফিটা কোরবানির পশুর লোকে তুলিয়ে দিন। জবে করার পরে তার পিঠের উপরে উঠে এমনিতে ছবি তুলে আপনার ব্যক্তির মধ্যে রাখতে পারেন, কিন্তু জবে করে দেওয়ার পর এটা পিঠে বসে, এটা হাতটা এভাবে ধরে, মাথাটা এইভাবে ধরে, এগুলো কোনো মজাক করার ব্যাপার না, যে ঠাট্টা মস্কারির জিনিস না। এটা পবিত্র নিদর্শন আল্লাহ, এটা সম্মান রয়েছে। ঠিক কিনা কথা বলে। এরপরে অনেকে দেখবেন কোরবানির গরুর পিছে পিছে ব্যান্ডারিটা একটা কি জানি আসতেছে,